দাদা, আজকে কি করতেছো পটলের জমিতে? এই ফুল ঠেকাতে আসলাম। এই ফুল কি প্রতিদিনই ঠেকানো লাগে নাকি? হ্যাঁ, প্রত্যেকদিন সকালে ফুল ঠেকাতে হবে। ফুল না ঠেকালি ওই পটল হবে না, একটা পটলও টিকবে না। তো এই তুমি একা একা আইছো, এই সব ফুল ঠেকাতে পারবা? এ আইসি খুব সকালবেলা তো, ঠেকায় সেরে ফেলবো। তো কত হাজার ফুল ফোটে একটা আইডিয়া? আমার জমিতে 3,000 4,000, বেশি হলে 5,000 6,000 হয়ে যায়। আমি আবার দেখছি অনেক জায়গায় জল দিয়ে ফুল ঠেকায়, ওইটা আবার হ্যাঁ, জল দা ঠেকালেও হয়, এইভাবেও হয়। আমরাও জল দা ঠেকাই, বেশি ফুল ফুটলেই জল দা ঠেকাই তখন। তা রোজ দিন ফুল ঠেকাও, তো পটল কো তোমার জমিতে? পটল দেখতেছি না সেরকম। পটল হবে কি করে? এই যে কয়েকদিন আগে যে নিম্নচাপ হলো, এই নিম্নচাপের জন্য পটল একটাও দাঁড়াচ্ছে না। এই যে সব লাল, এই যে সব লাল, এই সব লাল। এই তার মধ্যে যে দুটো একটা টিকিছে সেইগুলাই রয়েছে। তো ওই জালি, ওই যে তোমার হলুদ হয়ে যাচ্ছে, ওর জন্য কোনো বিষ নাই? ও বীজ দিলেও কাজ হবে না। আবহাওয়া যদি ভালো না হয়, পটল কি টেকে? কোনো ফসল, কোনো কিছুই টেকবে না। এ দাদা, ওই কি যে তুই এই একটা ফুলে তুই কতগুলো ফুল ঠেকাস একটু কর। আমি একটা ফুলে কয়টা ফুল ঠেকাবো? ওই 5টা 6টা, মানে অ্যাকুরেট যে 5টা করে তা না, 5টা 6টা হয়ে যায়। আবার 4টেতেও করে যায়, ফেলাই দিই। আমার এই জায়গা মোট 1 বিঘে জমি আছে। তো সপ্তাহে গেলি কতটুক করে হয় পটল? সপ্তাহ গেলে ওই 3 কুইন্টাল 3.5 কুইন্টাল, বেশি হলে 5 কুইন্টালও হয়ে যায়। এখন তো পটলের বাজার ভালো, ভালোই ইনকাম হচ্ছে তাহলে। এখন ভালো হলে হবে কি, পটল তো নাই জমিতে এখন। এখন পটল তাহলে কম হয় কে? কম হওয়ার কারণ হলো ওই যে বর্ষা লেগে গেছে না, ওই বর্ষার জন্য পটল টিকছে না তো।